কে? আপনাকে তো চিনলাম না। আরে আমিও তো আপনাকে চিনলাম না। আপনি কে? আর এই বাড়িতে আপনি কি করছেন? আমি তাই বাড়ির লোক। কি? আপনি এই বাড়ির লোক মানে? কি বলছেন? আপনি যদি এই বাড়ির লোক হবেন আপনাকে তো আমি চিনতাম, কিন্তু আপনাকে চিনি বলে তো মনে হচ্ছে না। আমিও তো আপনাকে চিনতে পারতেছি না। কি আপনি পরিচয় দেন তো? বাড়ি? আমার বাড়িতেই বুঝে আমাকে পরিচয় দিতে হবে? শুনেন, আমি বললাম না এটা আমার বাড়ি। আর আপনাকে যেহেতু চিনি না, পরিচয় দেওয়ার প্রশ্নই আসে না। সরেন এখান থেকে, আমাকে ভিতরে যাইতে হবে। আপনার বাড়ি মানে কি বলতেছেন আপনি? আব্বা, আব্বা, তো মহা বিপদে পড়লাম। দেখেন তো এই মেয়েটা কে? আব্বা কেমন আছেন? তুমি হঠাৎ করে চলে আস। খবর না দিয়ে দেখেন, শোনো, তোমার সঙ্গে কথা আছে, আসো আসো। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আরে আসো না, তুমি আমার সঙ্গে আসো না। কিন্তু আব্বা, দাঁড়াও, আসতেছি। আরে কি হচ্ছে কি? আচ্ছা, তুমি যে ঘাট করে চলে আসলে না বলে না কয়ে, এখনো অনেক কাজ বাকি আছে। এই দেখতেছো না বাড়ি, বাড়ি এখনো কমপ্লিট করে নেই। আর 2 বছর তো কমপক্ষে থেকে আসবে। তুমি হঠাৎ করে চলে আসলে, ঘটনাটা কি? আসলে আব্বা, সেটা হয়েছে কি, আমি তো অনেকদিন হলো বিদেশে গেছি। ওই দেশে না একা একা ভালো লাগে না। আপনাদের কথা খুব মনে পড়ে। আর কোম্পানিতে হঠাৎ করে ছুটিও পেলাম, তাই ভাবলাম যাই, দেশে যাই কিছুদিন বেড়ায় আসি, আপনাদের সঙ্গে দেখা হবে। কিন্তু আব্বা, মানে বাড়িতে ঢুকতে যে মেয়েটা এসে গেটটা খুলে দিল, উনি কে? আচ্ছা, ওই মেয়েকে নিয়ে তোমার ভাবতে হবে না, ঠিক আছে? আইসো ভালো কথা, কয়েকদিন থেকে তারপরে তুমি আবার বিদেশ চলে যাও। যে কামাই টামাই না পাঠালে এখন এই বাড়ি ঘর কমপ্লিট করতে হবে না। আপনি চিন্তা করেন না, আমি টাকা পয়সা ঠিক মতো পাঠাবো। আর তাছাড়া আমি যে ছুটিতে আসতে না, আমাকে কিন্তু কোম্পানি ঠিক বেতনটা দিবে। আচ্ছা। তাতে সমস্যা নাই। কিন্তু ওই মেয়েটাকে আরে আমি ওই মেয়ে সম্পর্কে তুমি কোনো চিন্তাই করে না। আব্বা, আমার কথা শোনো, আমার কথা। আপনি আমার কথা শুনুন। ওই মেয়েটাকে এই বাড়িতে দেখছি, কিন্তু কে হয়? আমি তো ওনাকে চিনিও না, আগে দেখছি বলে মনে হয় না। আরে এই বাড়িতে কাজ করে, আর ওই মেয়েটার মাথায় একটু সমস্যা আছে। তুমি ওর সঙ্গে কোনো কথাবার্তা বলো না। কিন্তু মেয়েটাকে দেখে তো মনে হলো না ওর মাথার সমস্যা আছে, সবকিছু তো দেখে বোঝা যায় না, হঠাৎ করে চেতে যায়। তুমি ওর সঙ্গে কথা বলো না, লাস্টে অপমান অপদস্থ হবে। আসো তুমি, আসো। কিন্তু বলছিলাম কি, ওর গেট আপ, ওর সাজগোজ, এগুলো দেখে তো মনে হলো না কাজের লোক। এমনি ভালো, কিন্তু কাজ করে। আর আমি নিজেই বলেছি যে আমার বাড়িতে কাজ করতে হলে এরকম কিন্তু নোংরা ভাবে কাজ করা যাবে না, কারণ আমার বৌমা বিদেশ থাকে। আচ্ছা ঠিক আছে, এই পরিচয়টাও আগে দিতে পারতো যে আমি এবারে কাজের লোক, তাহলে তো এত কথা হতো না। আমার কথাটা তুমি শোনো, তুমি ওর সঙ্গে কোনো কথা বলবে না। আসো। মানে কথা বলবো না? হ্যাঁ, মাথার সমস্যা আছে তো, আসো। যাও, তুমি ভিতরে যাও। আমি আর যাও না। শোনো, এটা হচ্ছে আমাদের আগের কাজের মানুষ, একটা বিপদে পড়ছে তাই আসছে। তুমি কোনো টেনশন করো না, 2-4 দিন থাকবে, তারপর চলে যাবে। আচ্ছা কাজের মানুষ বিপদে পড়ছে, আসছে ভালো কথা। আপনাকে আব্বা বলে ডাকলো, আর এই কথাটা আমার সামনে বললেই তো আরে হতো। ও তো আমাকে এখান থেকে কাজ করার থেকে আমাকে আব্বা বলে ডাকে। আর শোনো, তুমি ওই মেয়েটার সঙ্গে বেশি কথা বলো না, ওর কিন্তু মাথায় একটু দোষ আছে। কই মেয়েটাকে তো দেখে মনে হয় না মাথার দোষ আছে। দেখে কি মনে হয় যে মাথায় দোষ থাকে? দোষ কি দেখা যায়? পাগলের মতো কথা বলো কেন? আসো ভিতরে আসো, তুমি ওর সঙ্গে উপদেশে কথা বলতে চাও না। আসো, যাও যাও, চল। এই আবার কোন ঝামেলায় পড়লেন? হ্যালো, কই তুই? কোন জায়গায়? ও, রফিকের স্যার দোকানে? আচ্ছা ঠিক আছে, তুই ওখানে থাক, আমি আসতেছি। ঘটনা তো বিশাল পেঁয়াজ ঘটে গেছে। হ্যাঁ আমি আসতেছি, থাক থাক। তারা কোন আছিস? বাড়ি যাচ্ছে আব্বা। বাড়ি যাচ্ছে? যাও, তুই যাবি না? কি রাখু তো আবিনি? তো বউ আছে। তো বউ তো বাড়িতে কোনটা আছে আব্বা? ওটা যেটা বিদেশ থাকে সেইটি। ও কখন আছে? কখন আছে? আসেই তো ভেদাল বাদাল আছে। কে? ওইটা দেখে আমি লাস্টে মেলা শুনি বুঝ দিয়ে ইয়েক কইছি ওর সাথে কথা কয় না, ওয়েক কইছি ওর সাথে কথা কয় না। ওয়েক কইছি ওটা কামের মানুষ, ওয়েক কইছি ওটা কামের মানুষ। আর দুজনই মাথার দোষ দেখা দিবি, যাতে কেউ সামনাসামনি না হয়। আব্বা তাহলে পরে আসবো না? থাম, পরে আসবি না। এখন আপাতত বাড়ির চল, বাড়ির চল, এখানে একটা ব্যবস্থা করাই লাগবে। চলো যাই।
আয়। আব্বা আমার ভয় ভয় করতেছে। ভয় করিস কে? গু খাইছিস, ওই গু এখন উগ্রান লাগবে। আমি একাই মনে হয় খাইছিলাম। আয়। আরে তুমি কখন আসলা? আমি তো মাত্র আসলাম। যাক, তাহলে তোমার দেখা পেলাম না। তুমি কথা নাই বলতে নাই, হঠাৎ তুমি চলে আসলে। মানে আমার সাথে তুমি খুশি হওনি? না খুশি হয়নি তা না, খুশি হয়েছি, কিন্তু তুমি তো কিছু বলে আসবে। বাড়ি, আমি এতদিন পর বাড়িতে আসলাম, না জানে আমাকে দেখে তুমি খুশি হবা, তা না তুমি উল্টো আমাকে বলতেছো আমি কেন হুট করে চলে আসলাম। তুমি তো আসার আগে একটু বলে আসবে যে আমি আসতেছি। মানে বাড়িতে আসবে এটা বলার কি আছে? তুমি জানো প্রবাসে এক একটা দিন কত কষ্ট করে আমি কাটাই। তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না, শুধুমাত্র তোমাদের কথা ভেবে আমি প্রবাসে দিনের পর দিন পড়ে থাকি। একটু সামান্য ছুটি পাইলাম, ভাবলাম যাই কয়েকটা দিন তোমাদের সঙ্গে কাটাই আসি, আমার ভালো লাগবে। অথচ দেখো বাড়িতে আসার পর আব্বা একই কথা বললো, তুমি হঠাৎ করে কেন চলে আসছো, এখনো বাড়ি কমপ্লিট হয়নি। আরে বাবা, আমি তো চেষ্টা করতেছি নাকি। ভাবলাম তুমি হয়তো আমাকে থেকে খুশি হবা, না সেই তুমি আমাকে থেকে খুশি হইলে না, উল্টো আমাকে কি বলতেছো আমি কেন হুট করে চলে আসলাম, কেন তোমাকে জানালাম না। শোনো, তুমি চলে যাও, তুমি চলে যাও। বাড়ি ঘর তো কমপ্লিট হয়নি, তুমি যে টাকা পাঠাও, মাত্র 30 লাখ টাকা পাঠাইছো, বাড়ির কোনো কাজ কাম করতে পারছিস না, এখন সবই বন্ধ রয়েছে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমার চলে যাওয়া উচিত, ভুলটা আমারই। তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি, ভাবছিলাম ছুটিতে তোমার সঙ্গে একটু সময় কাটাবো, না তুমি আর বাবার টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। না আসার পর থেকে টাকা টাকা আর টাকা, আর আমি টাকার জন্য তো প্রবাসে পড়ে আছি নাকি। আর তাছাড়া আরেকটা কথা বলো তো, ওই মেয়েটা কি যে আমাকে চেনে না? আমি বাড়িতে আসতে না আসতে মেয়েটা আমার সামনে যায় কি বললো যে আমি কে। রোডে তো আমাদের বাড়ি কাজের লোক। প্রশ্ন তো আমার সেটাই, বাবা একই কথা বলছে, ওটা নাকি আমাদের বাড়ির কাজের লোক, বাড়ির কাজের লোক, আর আমি যে এই বাড়ির বউ আচ্ছা এটা জানেই না, এটা কেমন কথা? কোথায় তুমি? এদিকে আসো তো। আসতেছি। তাই দাঁড়াও, বসো। কোথায় যাচ্ছ? হ্যাঁ আমার সঙ্গে তুমি কথা বলছো, সামান্য একটা কাজের লোক তোমাকে ডাকছে, তুমি আমার সাথে কথা বাদ ওনার কাছে চলে যাচ্ছ কেন? আরে বাবা, ওর মাথায় সমস্যা আছে। শোনো, এই বাবা এক কথা বলছে, তুমি এক কথা বলছো, আমি না বুঝতে পারতেছি না সমস্যা ওর মাথায় না তোমাদের মাথায়। একটা কাজের লোককে তো লাই দেওয়ার কি আছে? আরে ওর মাথায় সমস্যা আছে, তাড়াতাড়ি না গেলে কামড়ানো শুরু করবে, তো পাগল। তুমি এখানে বসে থাকবা মানে বসে থাকবে বাস। কি হ্যাঁ, যার মাথায় এত সমস্যা তাকে কেন এই বাড়িতে রাখতে হবে? ওকে তাড়াই দাও, ওই জন্য অন্য কাজের লোক নিবা। ঠিক আছে, আমি দেখতেছি, আমি এখনই খেদা দিচ্ছি ওকে। তুমি একটু ঠান্ডা হতো, খালি চেঁচামেচি করতেছো কখন দিয়ে? আমি তো বলতেছি মাথায় সমস্যা আছে, ওই এমনি তো খেদানো যাবে না, ও খেদানোর জন্য একটা প্রসেসিং করতে হবে। ঠিক আছে, যা ভালো লাগে করো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আসতেছি। একটা জিনিস বুঝতে পারতেছি না, আমার বাড়িতে আমার প্রায়োরিটি নেই, একটা কাজের লোকের এত প্রায়োরিটি। এদের ভিতরে কি চলতেছে আমার সত্যি কিছু মাথায় আসতেছে না, ভালো লাগছে না। যে কি বিষয়টা দেখবো, না থাক। কি ব্যাপার, কি চেঁচামেচি করতেছো কি জন্য? কি হয়েছে? তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো পাশেই ছিলাম। কেন, কি? বাসায় ছিলা? ওই কাজের মেয়েটার সাথে তোমার কিসের এত কথা? আরে বাবারে, একটা মানুষ আইসি, একটু কথা বলে সমস্যা কোথায়? আরে এমন কি হয়েছে? এমন কি হয়েছে না? আমি তোমারে ডাকতেছি, আমার ডাক তোমার কানের মধ্যে যাচ্ছে না, তুমি ওই মেয়েটার সঙ্গে আলাপে বসে গেছো। তোমার ডাকি তো আসলাম। আমার ডাকে আসলে ওই মেয়েটাকে সত্যি কথা কও। আরে বাবা, ওই মেয়েটা তো আমাদের বাড়িতে আগে কাজ করতো, আবার তো বেড়াতে আইছে। বেড়াতে আসছে, তার সাথে তোমার এত কিসের কথা? বাবারে, এমনি বেড়াতে আইছে, এমনি একজন বাড়িতে আসলে কথা না বললে তো মনে করবে যে না, এর সাথে কথা বলা যাচ্ছে না, এর বাড়িতে আসলে মেয়েরা কথা বলতেছে না। কথা বলতেছিলাম আর কি। বেড়াইতে আসলে তার সাথে কথা বলার কয়েক সেকেন্ড লাগে, ঘন্টার পর ঘন্টা লাগে না। তুমি ওই মেয়েটার সাথে কতক্ষণ কথা বলছো? শোনো, একটা কাজ করো, তুমি আপাতত তোমার বাপের বাড়ি 7টা দিন থাকি আসো, তারপরে তুমি যাও, একটু বেড়ে আসো, নাহলে আমি বিকালে রাখি আসছি, তোমাকে আসো। তোমার মাথা ঠিক আছে? বাইরের একটা মেয়ে বাড়িতে বেড়াইতে আসছে আর তুমি আমারে পাঠাও বাপের বাড়িতে। আরে বাবারে, গেলে কি হবে, নিজেই কয়দিন থাকি আসো, তারপরে আবার চলে এসো না। যখন যাইতে চাই তখন যাইতে দাও না, আর এখন ওই বাইরের মেয়েটারে দেখে তুমি আমারে পাঠাইতেছো বাপের বাড়ি। এই সত্যি করে বলো তো, ওই মেয়েটার সাথে তোমার কিসের সম্পর্ক? আরে বাবা, ওর সাথে কোনো সম্পর্ক তো নাই আমার। আমি তোমার বউ,
তুমি আমার সাথে এত সময় নিয়ে কথা বলো না কোনো সময়। তুমি ওই মেয়েটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললা কেন? এই বউ মানে কি? বউ মানে কি? আমি ওর বউ। তুমি ওর বউ মানে? তোমার মাথার সমস্যা শুনছি, কিন্তু বাড়াবাড়ি একটা শেষ আছে। তুমি না এবারে কাজের লোক আর বলছো বউ? এই সত্যি করে বলো এটা কে? কাজের লোক মানে? তুমি কাকে কি বলছো? তুমি আমাকে বলছো ও কাজের লোক। কি? আমি তোমার বউ, এটা তুমি বলো নাই? আমি কাজের লোক? এই ওঠ, নাম নাম। কি রে, হ্যাঁ? ছাড়ো তুমি। আমি কেন ছাড়বো? তুমি আমার স্বামীর কলার ছাড়ো। দেখো তোমার সাথে হিসাব পরে করতেছি। আই বাইরে আয়। বাই। আব্বা, আব্বা। কি হলো বৌমা? কি হলো বৌমা? কি হয়নি সেটা আগে বলেন তো। এই যে আপনি আপনি তোর বাবা সম্পর্কে আমার শ্বশুর মশাই হন। আপনি যথেষ্ট বয়স হয়েছে, আপনার ছেলে একটা মিথ্যা কথা বললে সেটা মেনে নেন, কিন্তু আপনি কিভাবে পারলেন? এই যে বোমা বললেন না, বোমা শব্দের অর্থ বোঝেন? আচ্ছা, আজকে যদি আমি আপনার মেয়ে হইতাম, আমার সঙ্গে কি এই কাজটা আপনি করতে পারতেন? ও, আপনি এমন ভাবে আমার দিকে তাকায় আছেন মনে হচ্ছে আপনি আমার কথা কিছু বুঝতে পারতেছেন না। না আব্বা, এই মেয়েটা কি? এই বাড়ির কাজের লোক? কি হলো ওর সামনে বলেন। আমি যখন প্রথমে এই বাড়িতে আসলাম, আপনি গেট থেকে আমাকে হাত ধরে টেনে নিয়ে গেলেন। নিজে কি বললেন? আমি কেন আসছি আমি যেন পরে আসি। এই মেয়েটা হচ্ছে এই বাড়ির কাজের লোক, ওর মাথার সমস্যা না? বাহ, দারুণ। শুধু আপনিই না, আপনার ছেলেকে একই কথা বুঝাইছেন, কিন্তু আপনাদের কথা না আমার না আগে থেকে বিশ্বাস হচ্ছিল না। কারণ ওই মেয়েটার সাথে যখন আমার দেখা হয়েছিল না, ওর কথাবার্তা শুনে মনে হচ্ছিল ও এই বাড়িরই কেউ, কিন্তু আমার সন্দেহ যে এভাবে সত্যি হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আচ্ছা, আপনারা কিভাবে পারলেন আমাকে এরকম ঠকাতে? আর তোমাকে বলছি, তুমি না আমার স্বামী, আমি তো তোমার বউ। তোমার কথা, আমাদের সবার কথা ভেবে আমি প্রবাসে গেছিলাম। কেন? যেটা আমাদের সংসারে একটু আয় উন্নত হয়। অথচ তুমি তুমি দিনের পর দিন আমার সাথে মিথ্যা কথা বলছো। এখানে একটা বিয়ে করে সুখে সংসার করতেছো, অথচ দুই প্রবাসে শুধুমাত্র তোমার জন্য আমি পড়েছিলাম। আর যখন হুট করে আসলাম, তখন কি করলাম? বাপ আর বেটা মিলে আমার সামনে সুন্দর করে একটা নাটক করলা না? আর ওই মেয়েটার তো কোনো দোষ নেই, সব দোষ তোমাদের। কিন্তু সত্যিটা বললে কি হতো? ও, আমি তো টাকা পাঠানো বন্ধ করে দিতাম, তাই না? হ্যাঁ বৌমা, তোমার সব কথাই ঠিক, দোষ আমাদের। আর এটা কেন হয়েছে জানো? লোভ। এই যে তুমি বিদেশ থেকে টাকা পাঠাও না, এই টাকার লোভ। প্রতি মাসে অনেকগুলো টাকা পাঠাও, এই টাকাগুলো যখন আমাদের হাতে আসে না, টাকা লারি, টাকার কিন্তু একটা গন্ধ আছে। ওই টাকার ওই গন্ধটা না সব ন্যায় নিষ্ঠাকে দূর করে দেয়। টাকার গন্ধটা মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে। যে দোষটা করেছি আমি এবং আমার ছেলেকে খুব একটা দোষ আমি দেব না, কারণ একজন বিবাহিত মানুষ তার বউ যখন বিদেশ চলে যায় ও তখন নিরুপায় হয়। আমি দেখলাম যে ও আস্তে আস্তে তোমার এই টাকা পাঠাও, এই কাঁচা টাকা ও অন্য পথে খরচ করতে করতে বেলাইন হয়ে যাবে। তাই ওকে ঠিক রাখার জন্য শুধু আমি ওকে বিয়ে দিচ্ছি, যাতে ও ঘর ধরে থাকে। আর এই যে বললা না নাটক করেছি, উপায় নাই বৌমা। তুমি যখন আসলে, তোমার সামনাসামনি যখন ওই বিয়েটা হলো বা আমরা সামনাসামনি পড়ে গেলাম, তখন কি করার আছে বলো? আর একটা মানুষ যখন বিপদে পড়ে যায় না, তখন সে মিথ্যার আশ্রয় নেয়। তবে আমাদের ভুল ছিল যে একটা সত্যকে ঢাকতে গেলে 100টা মিথ্যা কথা বলতে হয়। তুমি এটাতে কিছু মনে করো না, বাহ, কারণ আমরা অন্যায় করেছি বৌমা, তোমার কাছে আসলে অন্যায় করেছি। এটা তুমি আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখো। ক্ষমা? আমি আপনাদেরকে ক্ষমা করব? এই কথা বলতে আপনার বিবেকে বাড়তেছে না? আজকে সেম ঘটনা যদি আপনার মেয়ের সাথে হইতো, আপনার ছেলের জায়গায় যদি আমি এই কাজটা করতাম, আপনি মেনে নিতেন? আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিতেন?
কখনো দিতেন না। আপনারা শুধু আমাকে ঠকাননি, সাথে ওই মেয়েটাকে ঠকাইছেন। দিনের পর দিন বাবার ছেলে মিলে আমাদের দুইজনের সাথে অন্যায় করছে। জানেন তো, প্রবাসে নিজে ঠিকভাবে না খেয়ে সারাদিন রাত পরিশ্রম করতাম। কেন? ভাবতাম যদি বেশি টাকা পাঠাইতে পারি খুব তাড়াতাড়ি তাহলে দেশে চলে যেতে পারবো, সেখানে যাই আপনাদেরকে নিয়ে সুখে সংসার করব। কিন্তু না, আমি ভুলে গেছিলাম আপনারা থেকে আমাকে চাননি, শুধু চেয়েছিলেন আমার টাকা। আর তার জন্যই তো এক নিমিষে পারলেন আমার সাথে এই অন্যায়টা করতে। যেমন আপনার ছেলে, যে তার বউকে ঠকালো, আর আপনি আমাকে ঠকালেন। আপনার ছেলে না হয় বুঝলাম আমাকে ঠকাতে পারলো, তা আমি তো আপনার মেয়ের মতো, পারতেন তো সত্যিটা বলতে। আর আমাকে তো বলতেন, বৌমা টাকার দরকার নেই, তুমি দেশে চলে আসো, আমরা একসঙ্গে থাকবো। আমি কি আসতাম না? আমি কেন ওখানে ছিলাম? আপনাদের ভালোর কথা ভেবে। কিন্তু আপনারা যেটা করলেন খুব ভালো করছে। আপনারা চেয়েছিলেন না আমি যেন বিদেশ চলে যাই? যাব, তবে একবারে সারা জীবনের জন্য যাব, আর কখনো আমি আপনাদের সামনে আসবো না। বৌমা দেখো, আমি বলে কি, আচ্ছা এখনো তুমি যদি ইচ্ছা করো দুইজন কিন্তু বোনের মতো থাকতে পারো। তাই না? আপনি মনে হয় একটা জিনিস ভুলে গেছেন, মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারে, কিন্তু নিজের স্বামীর ভাগ সেইটা কখনো দিতে পারে না। আর আমি চাই না আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের শত্রু হই, কারণ ও তো ওর স্বামীকে অতটাই ভালোবাসে যতটা আমি ভালোবাসি। আর আমি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছি, আমি নিজে ইনকাম করি, আমি ঠিক আমার লাইফটা চালাইতে পারবো। কিন্তু ওই মেয়েটা এখানে গেলে, এখান থেকে চলে গেলে আর নিজে চলতে পারবে না। তাই আমি আর আপনাদের জীবনে কাটা হয়ে দাঁড়াবো। আমাকে ছাড়া আপনারা ভালো ছিলেন না, ভালোই থাকে। আমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি। দেখো, ভুল তো করেই ফেলেছি, এখন ভুল একটু হয়ে গেছে, এখন একটু ক্ষমা করে দাও একটু। তুমি যাওয়ার পরে তো আমি একাই ছিলাম, আসলে কোন ইয়েতে আমি এটা করে ফেলছি আমি এটা বুঝতে পারি নাই। ভুলের ক্ষমা হয়, কিন্তু অপরাধের ক্ষমা হয় না। তেমনি তুমি যেটা করছো এটা ভুল না, এটা হচ্ছে অপরাধ করছো, তাই অপরাধের কোনো ক্ষমা হয় না। তোমাদের কপাল ভালো, আমি চাইলে আইনের আশ্রয় নিতে পারতাম, কিন্তু সেটা করলাম না। তবে হ্যাঁ, এখন এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাচ্ছি। ভালো থাকার জন্য করছিলে না? তোমরা ভালো থাকো। বৌমা তো খারাপ দাদা, আমি আগেই কইছিলাম যে দেখ বউটার সাথে একটু কথাটা তাক জানা যে তুমি চলে যাওয়ার পরে আমি একা হয়ে গেছি, আমার খুব সমস্যা হচ্ছে, আমি একটা বিয়ে করতে চাই, তুমি যদি অনুমতি দাও আজকে এই পরিস্থিতিটা হতো না, এই দিনটা আমাদের দেখতে হতো না। এখন খাও, কচু খাও, ওই যে মাসে মাসে টাকা আসবে কারি কারি। হ্যাঁ, এখন কামাই করে দেখা যে আমি কামাই করতেছি আব্বা, যে মাসে মাসে কামাই করতেছি, তবেই বুঝবো যে হ্যাঁ তোরও জেদ আছে। আমার আর এখানে কিছু বলার নেই, আমি চাইছিলাম তোর ভালোর জন্য, সেখানে আমি নিজেই খারাপ হয়ে গেলাম। আমার কি দোষ? আমি তো করার সময় তোমাকে কইলাম যে আব্বা আমি করব, তুমি তো বললে যে তুই করগা, সমস্যা নাই। এখন আমার পরে সব চাপা দিচ্ছাও। যত দোষ সুন্দর দোষ। এখন দেখ, তখন যদি তুমি না করতে তাহলে তো আমি এই জায়গায় যাইতাম না। আমি একটা কথা বলি, এই মেয়েটাকেও তো তাড়াতে পারবো না, ও চলে গেলেও আমাদের সমস্যা। ঘরে গেছে, যদি পারিস যাই একটু ওকে বুঝা, আমার কথা তো নেবে না, কারণ আমি ওর কাছে মেন দোষী। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, দেখি কি একটা কিছু করা যায় নাকি।